আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কিরামের সামনে ভাষণ দিচ্ছেন, আইয়ুহান নাস, হে মানুষের দল, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করো, তোমরা হজ পালন করো। আল্লাহর নবী যখন হজ করার আদেশ দিলেন, হজের বাণী শোনায় দিলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করেন, পয়গম্বর, আল্লাহ কি প্রতি বছর আমাদের উপরে কি হজ ফরজ করেছেন নাকি? আল্লাহর নবীকে যখন সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী চুপ হয়ে গেছেন, কোনো কথা বলেন নাই। দ্বিতীয়বার সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর, আল্লাহ কি প্রতি বছরেই কি আমাদের জন্য হজ ফরজ করছেন? আল্লাহর নবী দ্বিতীয়বারও চুপ থাকলেন, কোনো কথা বললেন না। তৃতীয়বার আল্লাহ নবীকে আবারও জিজ্ঞাসা করেন, পয়গম্বর, আমি আপনার কাছে প্রশ্ন করতেছি জানার জন্য, আল্লাহ কি প্রতি বছর কি আমাদের জন্য হজ ফরজ করছেন নাকি? মায়ার নবী আবার জবান খুলে বলতেছেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ বিধান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে প্রতি বছর হজ করা ওয়াজিব করে দিবেন। আমি যতটুকু বলতেছি এতটুকু উপরেই তোমরা সন্তুষ্ট হয়ে যাও, আর প্রশ্ন আমাকে কইরো না। এরে নবীর উম্মতের দল, মুসনাদে আহমদের 3510 নম্বর হাদিসের মধ্যে আরেকটা বর্ণনা আসছে। 3510 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়, আকরা বিন হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমরা কি প্রতি বছর হজ করব নাকি? মায়ের নবী কয়, না, তোমাদের উপরে আল্লাহ পাক জীবনে একবার হজ ফরজ করেছেন। যদি কেউ ফরজ হজ আদায় করার পর পরবর্তীতে আবার ফরজ হজে যায়, একবার ফরজ হবে, দ্বিতীয়বার যেই কয়বার করবে নফল হজের সওয়াব পাইবে। তবে মায়ার নবী কয়, যে বান্দা হজ পালন করে, হজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের বিধান চালু করেছেন। আমরা তো মনে করি হজ ফরজ হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হুজুর কইল যে যদি 8 লক্ষ টাকার ধন সম্পদ কোথাও থেকে থাকে, তার উপরে হজ ফরজ। তো হজ তো ফরজ হয়েছে বুঝলাম, তো হজ এখন না, কিছুদিন পরে করব, আরো 2-10 বছর পরে, 2-10 বছর যাক, ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিয়ে নি। এই যে আপনারা বিলম্ব করতেছেন, সময় বিলম্ব করতেছেন। আবার কেউ কেউ মনে করে সারা জীবন আকাম কুকাম যা করলাম, সুদ খাইব, ঘুষ খাইব, অন্যের মাল লুণ্ঠন করব, ওজনে ফাঁকি দিব, মানুষের অন্তরে আঘাত দিব, কষ্ট দিয়ে কথা বলবো, যত আকাম কুকর্ম আছে সব করব, শেষ বয়সে যাইয়া দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাইতুল্লাহ যে হজ করবো, সব আল্লাহ মাফ করে দিব। বলেন তো দেখি, এমন মন মানসিকতা লালনকারী মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন ভাইরা।
আজকে আপনি বিলম্ব করতেছেন। আল্লাহ নবী বলেছে কি জানেন? যার উপরে যখনই আল্লাহ পাক হজ করার মতো সামর্থ্য দান করেছেন, তার তখনই সেই বছরই তাকে হজ করা ওয়াজিব, হজ করতে হবে। কারণ কি? এখন তো আমরা ওই যে বুড়া বয়স, বৃদ্ধ হইলে এরপরে যাইবো, বৃদ্ধ হইলে এরপরে যাইবো, দাড়ি চুল পাকবো, মানুষ হাজি সাহেব বলে ডাকবো, হাজি অমুক সাহেব, হাজি অমুক সাহেব কেমন আছে? মানুষের জনসম্মুখে হাজি বলে ডাকবে, অন্তরটা শীতল হইবে, মান সম্মান ইজ্জত, হাই রে অমুককে হাজি বলে ডাকতেছে। এই মন মানসিকতা লালন করে বৃদ্ধ বয়সের অপেক্ষা আছেন। আমি বলবো, আপনি যুবক বয়সে সামর্থ্য যখন হয়েছিল তখন হজ করলে আপনি যতটুকু শারীরিক সামর্থ্য পাইতেন, শারীরিক শক্তি পাইতেন, বৃদ্ধ বয়সে আপনি শারীরিক শক্তি পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে এত বৃদ্ধ হয়েছে নিজে চলতে পারে না, হুইল চেয়ারে চলতে হয়, অথচ আল্লাহ পাক এর উপরে হজ ফরজ করছে আরো 20 বছর আগে। হে মৃত্যু শয্যায় শায়িত, কেমন যেন নিজেও চলতে পারে না, হে যায় হজ করছে। আবার দেখা যায় হজের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো সে পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দরকার হলো, প্রয়োজন হলো, যখনই আল্লাহ পাক হজ ফরজ করে, বিশেষ করে যৌবন অবস্থায়, তখনই আল্লাহর বিধান হজ পালন করা বান্দার জন্য আবশ্যকীয়, অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বাইতুল্লাহর হজ করে, আল্লাহর কাবা ঘরে যারা গমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কেমন নিয়ামত দান করেছেন রে ভাই। হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে আসছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জানাই দেন, মায়ার নবী বলেন, যারা হজ পালন করে, আল্লাহর বিধান যারা হজ পালন করে, জবান খুলে বলেন কার সন্তুষ্টির জন্য হজ করবেন? আর একটু আওয়াজ করে বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করবে। মায়ার নবী কয়, ওই বান্দার অতীতের গুনাহ আল্লাহ নিজ কুদরতে ক্ষমা করে দেয়। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসের মধ্যে আরো ইরশাদ করা হয়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, বাচ্চা দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে যখন প্রসব হয়, মায়ের গর্ভ থেকে যখন বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে যায়, যেমন নিষ্পাপ হইয়া দুনিয়ার জমিনে আগমন করে, আল্লাহর নবী জানায় দেন, হে উম্মতের দল, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, সুনাম অর্জন করার জন্য না, মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাক দিবে এই জন্য না, বরং আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টর জন্য যারা হজ পালন করবে, মায়ার নবী কয়, ওই বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বাচ্চার মতো গুনাহমুক্ত করে দেয়। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার ফজিলত বর্ণনা করা হয়, সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, এরা নবীর উম্মতের দল, আমরা হজ করতে যাই,
বাইতুল্লাহ জিয়ারত করি, বাইতুল্লাহ তওয়াফ করি, সাফা মারওয়া আমরা সাই করি। এরে নবীর উম্মত, এই যে আমরা বুক ভরা আশা নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ গমন করি, আমি আপনি হজ করলে কবুল হয় কিনা আমি আপনি কখনোই গ্যারান্টি দিতে পারি না। কথা বলেন ঠিক? কেউ বলতে পারবেন যে আমার হজটা কবুল হয়েছে? কইতে পারবেন? আপনি যেই নামাজ পড়তে আসছেন, এই জুমার নামাজ যে পড়বেন, এই যে নামাজ যে কবুল হচ্ছে কিনা, হয়েছে কিনা, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কথা বলেন। তো আপনার আমার হজ কবুল হচ্ছে কিনা, আপনার আমার যাকাত, দান, সদকা, ইবাদত কবুল হচ্ছে কিনা জানেন কে? কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলতেছেন, যাদের হজটা হজ্জে মাবরুর, মাকবুল হজ, মাকবুল হজ বলতে যাদের হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন হজ। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যার হজ কবুল হয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন 100%। আল্লাহু আকবার। যার হজটা কি হয়েছে? কবুল হয়েছে। এখন কবুল হজ করতে গেলে কি করতে হইব? মানুষকে দেখানোর জন্য করতে হইব নাকি? হ্যাঁ, মানুষকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য করবে? আল্লাহ। এখন তো আমরা মনে করি হজ করলে 8 লক্ষ টাকা খরচ করে হজে যাইব, উমরা যে করতে যাইব 1.5 লক্ষ টাকা খরচ কমাস কম, যদি ভালো হোটেলে থাকতে চান, ভালো সার্ভিস পেতে চান, ডাইরেক্ট ফ্লাইটে যদি যেতে চান, কমাস কম 1,30,40,000 নিচেই নাই। 1,30,40,000 টাকা খরচ করব। এই যে মনে আপনাকে শয়তানে ধোঁকা দিচ্ছে, আপনার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে এত টাকা খরচ করে কেন যাইব, সম্পদ কমে যাবে, আমাকে আমার সম্পদ হতে সম্পদ কমে যাবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তোমরা হজ করো, উমরা পালন করো, কারণ হজ করলে তোমাদের সম্পদের মধ্যে সম্পদ বাড়িয়ে দিবেন, বরকতময় করবেন, এমন কি তোমাদের গুনাহ থেকে গুনাহ ডিলিট করে দিবেন, মোচন করে দিবেন। জবান খুলে বলেন কে? এটা আল্লাহ নবীর হাদিস। সম্পদ বাড়িয়ে দিবেন, সম্পদে বরকত দান করবেন। আর আমি আপনি মনে করি হজ করলে, উমরা করলে মনে হয় সম্পদ কমে যাবে। না, ভুল ধারণা আপনারা। ভাইরা আমার, এখানে একটা মাসআলা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থ যে আর কোনোদিন ভালো হওয়ার আশা নাই, কথার কথা আল্লাহ না করুক, হাজী সাহেব, রূপসান হাজী সাহেব, উনি অসুস্থ হয়ে গেছেন, উনি কোনোদিন হজ করেন নাই, কিন্তু আল্লাহ পাক ওনার উপরে হজ ফরজ করছেন। তো এত অসুস্থ হয়েছে যে চলাফেরা পর্যন্ত করতে পারে না, এমনকি বিমানে যাতায়াত করবে, বিমানে বসারও শক্তি নাই। তো এই ব্যক্তির জন্য করণীয় কি? এই ব্যক্তির জন্য করণীয়, আল্লাহ নবী বুখারী শরীফের 1513 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1335 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, একজন মহিলা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আমার মা বাবার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছেন, কিন্তু তাদের এমন অবস্থা যে তারা ঘোড়ার উপরে সওয়ার। তখনকার জামানার কথা, এখন যেমন বিমান হয়েছে, তখন ছিল বিমানের বদলে কি ঘোড়া, উট। তো ঘোড়ার উপরে যে সওয়ার হইবে, উটের উপরে সওয়ার হইবে, এমন শক্তি, সামর্থ্য, ক্ষমতা নাই। তো কি করবে? আল্লাহ নবী বললেন, তুমি তো শক্তিশালী, তুমি তো সামর্থ্যবান,
তুমি চাইলে পারো তোমার মা বাবার পক্ষ হইতে অথবা অন্য কারো মাধ্যমে তুমি তোমার মা বাবার ঋণ, তোমার মা বাবার হক এটা পালন করবে। কেমন? ওই যে এখন বাংলাদেশে একটা রীতিনীতি আছে, বদলি হজে পাঠায়, বদলি হজে পাঠায়, এমন কথা শুনছেন না? বদলি হজে পাঠায়। বদলি হজটা কেমতে আসে? এই যে এখান থেকে আসে, শক্তি সামর্থ্য নাই, অন্য মানুষকে দিয়ে এই হজ করায়, আল্লাহর বিধান পালন করায়, তবুও করাইতে হইবে। অসুস্থ হয়েছে তো কি হয়েছে, তবুও তার পক্ষ থেকে আদায় করতেই হইবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, পালন করতেই হবে। না করলে ওই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়, মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। এমনকি আল্লাহর ফরজ বিধান, হজ ফরজ হয়েছে কিন্তু আদায় করে নাই, আদায় না করলে যে শাস্তি, যেই ভয়াবহ শাস্তির কথা আসছে হাদিসের মধ্যে, এই শাস্তি তাকে কবরের মধ্যে দেওয়া হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, যাদের সামর্থ্য আছে হজ করা কিন্তু হজ করলো না, আল্লাহ নবী তাদের ব্যাপারে কি বলছেন জানেন? হাদিসের মধ্যে আসছে, জামে তিরমিজির 812 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী তাদের জন্য, আল্লাহ নবী কোনো সময় উম্মতের জন্য বদদোয়া দেন নাই। কি দেন নাই বলেন? বদদোয়া কোনো সময় আল্লাহ নবী দেন নাই। কিন্তু এমন ধমকের বাণী আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যেটা বদদোয়ার চাইতো ভয়াবহ। আল্লাহ নবীকে যখন তায়েফের ময়দানে কাফেররা ইট পাটকেল নিক্ষেপ করে করে আল্লাহ নবীর মোবারকময় শরীর থেকে রক্তাক্ত করলেন, রক্ত প্রবাহিত হতে হতে জুতা পর্যন্ত আটকে গেল, আল্লাহ নবীর উপরে নির্যাতন দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছিলেন। আল্লাহ স্বচক্ষে দেখেছিলেন, কুদরতি চোখ দিয়ে দেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে না পেরে জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার দোস্তর কাছে জিজ্ঞাসা করে আসো, আমার নবীর কাছে জিজ্ঞাসা করে আসো, যদি আমার নবী মুহাম্মদ যদি অনুমতি দেয়, তাহলে এই কাফের বেঈমানদেরকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে একেবারে পিষে ফেললো। জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজির হইলেন, জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনার এই জুলুম নির্যাতন আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই, আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, যদি আপনি অনুমতি দেন এদেরকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে পিষে ফেলবো, মেরে ফেলবো। আল্লাহ নবী কেমন রহমতওয়ালা নবী, আল্লাহ নবী কেমন দয়াওয়ালা নবী। আল্লাহ নবী সাথে সাথে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো আমাকে রহমতওয়ালা নবী হিসেবে প্রেরিত করেছেন, পাঠিয়েছেন। এদেরকে তো হত্যা করার জন্য, এদেরকে মারার জন্য তো আল্লাহ আমাকে পাঠায় নাই, বরং এরা আমাকে না চিনে আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। এমন একটা দিন আসবে এরা আমাকে চেনে নাই, এবং চিনলেও, আমি আল্লাহ নবীকে চিনলেও আমি আল্লাহ নবীর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহকে মেনে নিবে। এরা যদি ইসলাম গ্রহণ নাও করে, এদের পরবর্তী প্রজন্ম থেকে তারা ইসলামের ছায়াতলে আসবে, ইসলাম গ্রহণ করবে। এখন যদি এদেরকে মেরে ফেলো, হত্যা করে ফেলো, তাহলে তো ইসলাম তো বিজয় হইবে না, বরং ইসলাম পরাজয় বরণ করবে। কথা বলেন ঠিক? কারণ এদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে। যদি এদেরকে মেরে ফেলো, পরবর্তী প্রজন্ম কেমতে আইব? আল্লাহ নবী সাথে সাথে বললেন, এরা আমাকে চিনে নাই, তাই আমাকে মারছে, পাথরে আঘাত দিছে। আমি আল্লাহ নবী, রহমতওয়ালা নবী, আমি এদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলো। তো এই রহমতওয়ালা নবী কোনদিন উম্মতের উপরে, কাফের বেঈমানদের উপরেই তো আল্লাহ নবী রহমত হয়েছেন। তো আমরা তো আল্লাহ নবীর প্রিয় উম্মত। সেই নবী যারা হজ পালন করবে না, সেই নবী বলেছেন কি জানেন?
যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন করে নাই, তারা ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এত কঠোর কথা বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী এই কথা বলেছেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করলো না, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করলো না, তারা ইসলামেই নেই। অর্থাৎ তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলামের মধ্যে তারা নেই। এত শক্ত কথা, কঠোর কথা বলার পরেও যদি আমি আপনি হজ পালন না করি, তো আমি আপনি দুর্ভাগা হয়ে দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ নবী কইছে ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় হোক। তো আমি আপনি কি ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই? কথা বলে। বরং ঈমান নিয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে আল্লাহর ফরজ বিধান বাইতুল্লাহ জিয়ারত করার, এমনকি হজ্জে বাইতুল্লাহর হজ লাভের তৌফিক দান করেন। বলেন আমিন। যাদের উপর আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আপনারা হয়তো এতদিন এমন কথা শোনেন নাই, শুনলেও অনেকেই বিলম্ব করেছেন, অন্তর থেকে নিয়ত করে ফেলেন। অন্তর থেকে নিয়ত করেন। আপনি নিয়ত করবেন আল্লাহ পাক, দেখেন আপনি শক্তি সামর্থ্য থাকলেও যাইতে পারবেন না আল্লাহর তৌফিক ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তৌফিক ছাড়া আপনি যাইতে পারবেন না। আপনি অন্তর থেকে নিয়ত করেন, সংকল্প করেন, না আমি যাব ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কোনো ভাবে কবুল করে নেবে। শুধু ইচ্ছার প্রয়োজন, নিয়তের প্রয়োজন, সংকল্পের প্রয়োজন। পারবেন তো ইনশাআল্লাহ?